যে তোকে সব দিছেন না চাইতে, ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে যে চোখটা দিয়ে তুই সিনেমা দেখতেছিস না, আরে ওই চোখটা তো তুই সিনেমার নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম রব দিছি, আমি করিম রব। তুই কি পাইয়া আমারে ভুলে গেলি? আরে যে কানটা দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তো তোরে গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আল্লাহ না চাইতে দিছি। তুই আমার কান দিয়ে গুনাহ করতেছস, কার কাছ থেকে কি পাইয়া তুই আমি করিম রব রে ভুলে গেলি? বল বান্দা। আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। আরে দোস্ত, আমার ছোট্ট বাচ্চারা দেখলে আমি গুনাহ ছেড়ে দেই, আমার মা বাবা দেখলে আমি গুনাহ ছেড়ে দেই, আমার শ্বশুর শাশুড়ি দেখলে আমি গুনাহ ছেড়ে দেই, অথচ আমার মালিক তাকায় আছেন আমি গুনাহ করতেছি। কেন রে ভাই? আমার আপনার কাছে বুঝি আমার বাচ্চার চেয়ে আমার মালিকের দাম কমে গেছে? আমার আপনার কাছে বুঝি মা বাবা শ্বশুর শাশুড়ির চেয়ে আমার মালিক দামটা কমে গেছে? মালিক বলেন আমার দাম বুঝি তোর কাছে কমে গেছে, অথচ আমি তোরে সব দিছি। বলে কি দিছেন বলেন তো না চাইতে? তো আল্লাহ পরের আয়াতে বলতেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে তো আমি কাউরে বানাই নাই। আরে দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি, একটু ঝাড়ু লাগাইয়া দিছি, ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে দেই, ঝাড়ু দিয়ে পরিষ্কার করাইয়া দেই। আরে দেখ দেখ, তুই যখন ঘুমায়া যাস আমার দেওয়া নিয়ামত গুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বের উপর দিয়া শাটার লাগাইয়া দেই, তুই নিরাপদে ঘুমাস, আমি ওই চোখগুলোর নিরাপদ বানাইয়া দেই। কত কত নিয়ামত দিয়া তোরে বাঁচায় রাখছি, আর এখন তুই বলছ আমি কি দিছি তোরে? দোস্ত, গুনাহ করার সময় যদি এই অনুভূতিগুলো এইভাবে জাগাইতে পারে যে আরে আমি গুনাহ করতেছি, অথচ এই মুহূর্তে আমার মালিক আমার ডাকতেছেন, ও হাসান জামিল তুই কেন গুনাহ করতেছস? আরে তুই কেন গুনাহ করতেছস? আমি তো তাকায় আছি তোর দিকে। আরে যাইস না তুই গুনাহ করতে, আমার নাফরমানি করিস না। তুই কত নিয়ামত দিছি আমি, তুই শুকরিয়া না করবি, তুই আমার নাফরমানি কেমনে করতেছিস? ও ভাই, চোখের বাড়ি টিস্যু দিয়া না মুছি। আমাদের বড়দের কথা, কোরআনের দলিল তালাশ করেন না আমার কাছে, হাদিসের দলিল তালাশ করেন না আমার কাছে, আমি বিব্রত হব। এটা বান্দার চাওয়া মালিকের কাছে। আমাদের বড়রা বলেন চোখের পানিগুলো টিস্যু দিয়ে মুছা ফালাইয়া দিও না, এটা অনেক দামি পানি, ওটা ছড়াইয়া দাও না, তুমি চেহারার মধ্যে ছড়াইয়া দাও, হাতের মধ্যে ছড়াইয়া দাও, ঘাড়ের মধ্যে মাথার মধ্যে ছড়াইয়া দাও। কেন? ওটা বান্দার চাওয়া একটা মালিকের কাছে। মালিক, এই পানি তোমার ভয়ে বেরিয়েছে, যেখানে যেখানে লাগছে জাহান্নামের আগুনে পুড়াইও না। দোস্ত, গুনাহ ছেড়ে দে। যুবক ভাই, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। গুনাহ হয়ে যায় মানুষের, আমাদের হয়েছে, কিন্তু গুনার উপর থাকা এটা মুমিনের কাজ না। গুনার উপর থাকা এটা মুমিনের কাজ না। মুমিনের তো এমন এক রব আছে, দুনিয়ার মানুষ অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার তোমার এমন এক রব আছে যিনি অপরাধীকে তালাশ করেন মাফ করার জন্যে। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে কেন থাকবো ভাই? যিনি তালাশ করেন মাফ করার জন্যে, এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুরার দরকারটা কি? ডাক্তার দিলেই তো মাফ হয়ে যায়, আরে রব্বানা বললেই তো মাফ হয়ে যায়। হাদিসের কথা, বান্দা যখন ডাক দেন রব্বানা, ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে জানান, বলতে থাকেন কি বলে ডাক দিল? বলে ও আমার রব। তো আল্লাহ বলেন আয়ালামু আব্দি আন্না লাহু রব, আরে আমার বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে। বলে আছে দেখেই তো ডাক দিছে। বলে কি চায়? বলে মাফ চায়। তোমরা সাক্ষী থাকো, আমি ওরে মাফ করে দিলাম। বলে কত মাফ করবেন? আমি তো এত গুনাহ করি, এত গুনাহ করি, কত মাফ করবেন? তো কোরআন আর হাদিসের বক্তব্যের ধরনটা শোনেন। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হ্যাঁ আল্লাহ আমারে যাদের কারণে তাড়াইছেন জান্নাত থেকে, আমি ওদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। হাদিসের বক্তব্যের ধরন এমন, মুহাদ্দিসিনরা বলেন বক্তব্যের ধরনটা এমন, আল্লাহ শয়তানের জবাবে বলছেন, ও শয়তান তুই কি বললি? তুই কি বললি? বলে আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ধরনটা এমন, ও শয়তান তোর হুমকি ধমকি কি শেষ?
তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ বলেন তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। তো বলেন বলে তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি করতেই থাকবি করতেই থাকবি। আরে শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো করতেই। সহজ নিয়ম বলে দিই, একেবারে সহজ। এই একটা অনুভূতি আপনাদের দিলে জাগানোর কথা বলবো, যে অনুভূতিটা জাগা দিল আর দিমাগের মধ্যে এই অনুভূতিটারে বসায় দেন, দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে গেছে। কি সেটা? সেটা হচ্ছে গুনাহ করার সময় তিনটা জিনিস চিন্তা করো। কয় জিনিস? তিন জিনিস। বলেন তো। তিন জিনিস। এক নম্বর, গুনাহ করার সময় আমি ভাববো আমাকে আল্লাহ দেখতেছেন। আল্লাহ বলেন আল্লাহ। আবার বলেন তো কয় জিনিস ভাববো? এক নম্বর ভাববো আমারে শুধু দেখেন না, 3 নম্বরে ডাকতেছেন। আগে কথাগুলো মুখস্থ করেন, আমি ব্যাখ্যায় পরে আসতেছি। আল্লাহ পেছন থেকে 1 নম্বর আল্লাহ, 2 নম্বর বলেন 2 নম্বর, 3 নম্বর ফিরিস্তারা লিখতেছেন। ফিরিস্তারা আমার ওই গুনাহগুলো কে লিখতেছেন? এই তিনটা কথা দিল আর দিমাগের মধ্যে বসাইতে পারলে সে গুনাহ করতে পারে না। কেমনে বসাবেন, অনুভূতিটা কি করলে বসবে, এটা একটু শোনানোর চেষ্টা করি। আবারও কথাগুলো মুখস্থ শোনান। কয় অনুভূতির কথা বললাম? 1 নম্বর আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। দেখেন দুনিয়ায় আমার সন্তান আমাকে দেখলে আমি গুনাহ করি না, আমার মুরব্বী তাকায় থাকলে আমি গুনাহ করি না, আমরা সামান্য মসজিদের ইমাম সাহেব আমাদেরকে দেখলে মানুষ হাঁটতে হাঁটতে সিগারেট খাইতে খাইতে আসে, যে হুজুরে দেখে আসতে সিগারেটটা পিছনে নিয়ে আনে। হুজুরের সামনে ও গুনাহটা করতে চায় না। আমি আমার পীরের সামনে গুনাহটা করতে চাই না, বাবা মায়ের সামনে গুনাহটা করতে চাই না, শ্বশুর শাশুড়ির সামনে গুনাহ করতে চাই না। অথচ আল্লাহ তাকায় আছেন, আমি গুনাহ করতেছি। অনুভূতিটা এইভাবে জাগান, তাকায় আছেন কে? আল্লাহ। 2 নম্বর কি করতেছেন? কি বলে ডাকেন? কোরআনে তাও আসছে। আর আল্লাহ কোরআনে সব জানায়া দিয়েছেন। সূরা ইনফিতারের মধ্যে আসছে আল্লাহ কি বলে ডাকেন। বান্দা যখন গুনাহ করেন আল্লাহ তাকায়া থাকেন। প্রমাণ কি? আল্লাহ কোরআনে বলেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, ও জানে না আমি তাকায় আছি। বলে কেমনে তাকায় আছেন? বলে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, বলে উৎপাইতা তাকায় আছে, যে কোনো মুহূর্তে খাপ করে ধরতে পারি। 2 নম্বর আল্লাহ কি করতেছেন? কিভাবে ডাকেন? কোরআনের কথা সূরা ইনফিতার মালিক বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন। কি বলে? ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোঁকায় ফেলছে? কেন তুই গুনাহ করতেছস? এই আয়াত আর এই ডাকটার ওজন কত এটা আলেমরা কিছুটা বুঝেন, আপনারা বুঝবেন না। এটার ওজন কত, ওজনটা বোঝার জন্য একটু চেষ্টা আমরা চালাই আপনাদের পেছনে। একটা শব্দের অর্থ একটু বুঝেন। করিম কাকে বলে? করিম খালি বলেন না করিম রব, করিম কাকে বলে? আরবিতে করিম বলে ওই দাতাকে, যিনি দেন তাকে কি বলে? দাতা। বলেন না, যিনি দেন তাকে কি বলে? করিম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। যিনি একটু বুঝে শুনে বলেন তো, এই চোখটা চায়া পাইছেন না না চায়া? কানটা, জিহ্বাটা চায়া পাইছে? আর কয়টা জিজ্ঞেস করব? একবারে বলেন কোন জিনিসটা আপনি চায়া পাইছেন? শরীরের কোন জিনিসটা চায়া পাইছেন বলেন? একটাও চায়া পান নাই, সব না চাইতেই। তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তুই না চাইতেই আমি এটি দিছি। ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন। দুনিয়াতে আল্লাহ আল্লাহর রসুল ছাড়া, আবার বলছি আল্লাহ আল্লাহর রসুল ছাড়া এই 2 সত্তা ব্যক্তিকে বাদ দিলে আমাদেরকে সবচাইতে ভালোবাসেন কে বলেন তো? মা। কে? মাশাআল্লাহ। আবার বলেন আল্লাহ আল্লাহর
রসুল ছাড়া সবচাইতে বেশি ভালোবাসেন কে? মা। মার কলিজায় কত মায়া। আর এটা মা জানেন, মাকে যে আল্লাহ বানাইছেন তিনি জানেন, আমরা জানবো না, বুঝবো না, ওই উপলব্ধি আমাদের আসবে না, যেহেতু আমরা মা না। তবে কোরআন সুন্নাহ পড়ে মাসআলা শিখে কিছুটা অনুভব করতে পারি, একটু আঁচ করতে পারি। যেমন আপনারাও বুঝবেন, একটা মাসআলা তো এমন, আমি শোনাই প্রায় বোঝানোর জন্যে, যে কোনো সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, তো মাসআলা হলো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন? বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু আল্লাহ তাআলা বাবাকে ওই শক্তি দিয়েছেন, বাবা সন্তানকে দাফন করে চিৎকার করে কাঁদবেন বটে, কিন্তু উপরে ওঠার মতো ক্ষমতা রাখেন। কিন্তু আহারে, কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানের লাশের পেছনে যাবেন, সন্তানের কবরে নামবেন, সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা নাই। সন্তানকে দাফন করে নিজেও লাশ হয়ে শুয়ে যাবেন। হ্যাঁ, এই যে মায়ের কলিজায় যে এত মায়া, একটু জবাব দেন আপনারা, এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে? বলেন না। আমার কান বানাইছেন? জবান, হাত পাও? আচ্ছা একবারে বলে ফেলেন তো, আমার এই গোটা শরীরের মধ্যে কোন অঙ্গটা আমার মা বানাইছেন? বলেন। একটাও না? এত মায়া, একটা অঙ্গ বানান নাই? হায় আল্লাহ, অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো আমার পেটে ধারণ করেছেন, আমাকে পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, পালন করেছেন, তাই না? তাতেই মার কলিজায় এত মায়া, এত মায়া। আয় হায়, আয় মালিক, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায়া রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে কত মায়া একটু অনুভব করেন না। আমি আপনি যখন দরজা জানলা আটকায়া ভেতরে একা একা গুনাহ করি, আরে ভেতরে গুনাহ চলতেছে, আমার মালিক আমারে কত ভালোবাসেন, ওই গুনাহ অবস্থায় আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস পাঠায়া দেন, অক্সিজেন পাঠায়া দেন, যেন আমি মইরা না যাই। মালিকের ওই ডাক্তার মধ্যে ওই মায়াটা আছে, মায়াটা দেখেন কি বলেন। এবার ওই আয়াতের ওজনটা বুঝেন। আমি আপনি যখন গুনাহ করি, আল্লাহ তখন ডাকতে থাকেন, এই কথাগুলো বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রব, কারীম রব চিনস, যে তোকে সব দিছেন না চাইতে, ওই কারীম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? আরে যে চোখটা দিয়ে তুই সিনেমা দেখতেছিস না, আরে ওই চোখটা তো তুই সিনেমার নায়ক নায়িকা দেয় নাই, আমি কারীম রব দিছি, আমি কারীম রব, তুই কি পাইয়া আমারে ভুলে গেলি? আরে যে কানটা দিয়ে তুই গান শুনতেছস, ওই কান তো তোরে গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, আল্লাহ না চাইতে দিছি। তুই আমার কান দিয়ে গুনাহ করতেছস, কার কাছ থেকে কি পাইয়া তুই আমি কারীম রব রে ভুলে গেলি? বল বান্দা। আল্লাহ ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে। আরে দোস্ত, আমার ছোট্ট বাচ্চারা দেখলে আমি গুনাহ ছেড়ে দেই, আমার মা বাবা দেখলে আমি গুনাহ ছেড়ে দেই, আমার শ্বশুর শাশুড়ি দেখলে আমি গুনাহ ছেড়ে দেই, অথচ আমার মালিক তাকায় আছেন আমি গুনাহ করতেছি। কেন রে ভাই? আমার আপনার কাছে বুঝি আমার বাচ্চার চেয়ে আমার মালিকের দাম কমে গেছে? আমার আপনার কাছে বুঝি মা বাবা শ্বশুর শাশুড়ির চেয়ে আমার মালিক দামটা কমে গেছে। মালিক বলেন, আমার দাম বুঝি তোর কাছে কমে গেছে, অথচ আমি তোরে সব দিছি। বলে কি দিছেন বলেন তো না চাইতে? তো আল্লাহ পরের আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আরে জালিম, তোর মতো সুন্দর করে তো আমি কাউরে বানাই নাই। আরে দেখ কি সুন্দর দুইটা চোখ লাগাইয়া দিছি, একটু ঝাড়ু লাগাইয়া দিছি, ময়লা পরে আমি ভেতর থেকে পানি বের করে দেই, ঝাড়ু দিয়ে পরিষ্কার করাইয়া দেই। আরে দেখ দেখ, তুই যখন ঘুমায়া যাস, আমার দেওয়া নিয়ামত গুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ নিজ দায়িত্বের উপর
দিয়া শাটার লাগাইয়া দেই, তুই নিরাপদে ঘুমাস, আমিও চোখগুলোর নিরাপদ বানাইয়া দেই। কত কত নিয়ামত দিয়া তোরে বাঁচায় রাখছি, আর এখন তুই বলছ আমি কি দিছি তোরে? দোস্ত, গুনাহ করার সময় যদি এই অনুভূতিগুলো এইভাবে জাগাইতে পারে যে আরে আমি গুনাহ করতেছি, অথচ এই মুহূর্তে আমার মালিক আমার ডাকতেছেন, ও হাসান জামিল তুই কেন গুনাহ করতেছ? আরে তুই কেন গুনাহ করতেছ? আমি তো তাকায় আছি তোর দিকে। আরে যাইস না তুই গুনাহ করতে, আমার নাফরমানি করিস না তুই। কত নিয়ামত দিছি আমি, তুই শুকরিয়া না করবি, তুই আমার নাফরমানি কেমনে করতেছিস? ও ভাই, চোখের বাড়ি টিস্যু দিয়া না মুছি। আমাদের বড়দের কথা, কোরআনের দলিল তালাশ করেন না আমার কাছে, হাদিসের দলিল তালাশ করেন না আমার কাছে, আমি বিব্রত হব। এটা বান্দার চাওয়া মালিকের কাছে। আমাদের বড়রা বলেন চোখের পানিগুলো টিস্যু দিয়ে মুইচা ফালাইয়া দিও না, এটা অনেক দামি পানি, ওটারে ছড়াইয়া দাও না, তুমি চেহারার মধ্যে ছড়াইয়া দাও, হাতের মধ্যে ছড়াইয়া দাও, ঘাড়ের মধ্যে মাথার মধ্যে ছড়াইয়া দাও। কেন? ওটা বান্দার চাওয়া একটা মালিকের কাছে। মালিক এই পানি তোমার ভয়ে বেরিয়েছে, যেখানে যেখানে লাগছে জাহান্নামের আগুনে পুড়াইও না। দোস্ত, গুনাহ ছেড়ে দে। যুবক ভাই, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। গুনাহ হয়ে যায় মানুষের, আমাদের হয়েছে, কিন্তু গুনার উপর থাকা এটা মুমিনের কাজ না। গুনার উপর থাকা এটা মুমিনের কাজ না। মুমিনের তো এমন এক রব আছে, দুনিয়ার মানুষ অপরাধীকে তালাশ করে শাস্তি দেওয়ার জন্যে, আর আমার তোমার এমন এক রব আছে যিনি অপরাধীকে তালাশ করেন মাফ করার জন্যে। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে কেন থাকবো ভাই? যিনি তালাশ করেন মাফ করার জন্যে, এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুরার দরকারটা কি? ডাক্তার দিলেই তো মাফ হয়ে যায়, আরে রব্বানা বললেই তো মাফ হয়ে যায়। হাদিসের কথা, বান্দা যখন ডাক দেন রব্বানা, ও আমার রব, আল্লাহ ফেরেশতাদেরকে জানান, বলতে থাকেন কি বলে ডাক দিল? বলে ও আমার রব। তো আল্লাহ বলেন আয়ালামু আব্দি আন্না লাহু রব, আরে আমার বান্দার এতটুকু খবর আছে তার একজন রব আছে। বলে আছে দেখেই তো ডাক দিছে। বলে কি চায়? বলে মাফ চায়। তোমরা সাক্ষী থাকো, আমি ওরে মাফ করে দিলাম। বলে কত মাফ করবেন? আমি তো এত গুনাহ করি, এত গুনাহ করি, কত মাফ করবেন? তো কোরআন আর হাদিসের বক্তব্যের ধরনটা শোনেন। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হ্যাঁ আল্লাহ আমারে যাদের কারণে তাড়াইছেন জান্নাত থেকে, আমি ওদেরকে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। হাদিসের বক্তব্যের ধরন এমন, মুহাদ্দিসিনরা বলেন বক্তব্যের ধরনটা এমন, আল্লাহ শয়তানের জবাবে বলছেন, ও শয়তান তুই কি বললি? তুই কি বললি? বলে আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ধরনটা এমন, ও শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। তো আল্লাহ বলেন তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটাও শোন। তো বলে বলেন, বলে তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি, করতেই থাকবি। আরে শোন শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। এমন মালিক পায়া গুনাহ নিয়ে কেমনে থাকো ভাই? হ্যাঁ, আরে একবার তো চিন্তা করো, এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? অথচ সাফ করার সুযোগ ছিল। এই গুনাহওয়ালা হাত পাগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো? অথচ সাফ করার সুযোগ ছিল, কোনো চিহ্ন থাকবে না। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায়, এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে গুনাহই করে। আরে শুধু তাই না, শুধু তাই না, দুনিয়ায় ডিলিট করলে যা ডিলিট করছি ওইটাই চলে যায়। আসলটা, ভুলটা ডিলিট করলে আসলটা অটোমেটিক চলে আসে না। অথচ আল্লাহর সিস্টেম আলাদা। আল্লাহ বলেন তুই গুনাহ করছস, তওবা কর, আমি ডিলিট করে দেব। আল্লাহর অল ডিলিটের শরঈ নাম হচ্ছে তাওবায়ে নাসুহা। বলেন আমরা বলি অল ডিলিট, আল্লাহ বলেন তাওবায়ে নাসুহা। আমরা বলি, বলেন না আমরা বলি, আল্লাহ বলেন ওটার নাম কি? তাওবায়ে নাসুহা, মানে অল ডিলিট। বলে অল ডিলিট করলে দুনিয়ার কম্পিউটারে ভুলটা ডিলিট হয়, আসলটা অটোমেটিক আসে না। আল্লাহ বলেন না না, আমার সিস্টেম এমন না, তুই ভুলটারে ডিলিট কর, তুই অল ডিলিট করে দে। যেই কয়টা ভুল শব্দ ছিল, যেই কয়টা গুনাহ ছিল, তুই আমল শুরু করে দে, আমি ঠিক ওই কয়টা গুনাহ
সরাইয়া ঠিক ওই কয়টা নেকি তোর আমল নামায় ঢুকায়। আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন গফুর দিয়া মাফ করব আমি, রহিম গুণের ওসিলায় আমি তোরে বোনাস দিব। বলে কি বোনাস? যেই কয়টা গুনাহ ছিল ওই কয়টা নেকি ঢুকায়। তো বলেন তওবা করবো ইনশাআল্লাহ, ভবিষ্যতে গুনাহ করবো না ইনশাআল্লাহ, অতীতের গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। বলেন দুইটা ওয়াদা, বলেন কয়টা ওয়াদা? বলেন না দুইটা ওয়াদা, অতীতের গুনাহ রাখবো না ইনশাআল্লাহ। সহজ কাম না কঠিন কাম? বলেন না সহজ কাজ না কঠিন কাজ? একদম সহজ কাজ। গুনাহ করছেন 70 বছর, মাফ করাইতে দরকার 1 ফোঁটা পানি। আল্লাহু আকবার। গুনাহ করছেন 70 বছর, মাফ করাইতে দরকার, হ্যাঁ বলেন না, আরে কত ফোঁটা পানি, কতটুকু পানি? আরে শোনেন না কতটুকু পানি? জাহান্নাম থেকে আওয়াজ আসতেছে, চিৎকারের আওয়াজ। বলে কে চিৎকার করে? ফেরেশতা বলে কাউরে খুঁজা পাই না, কাউরে খুঁজা পাই না। আল্লাহ তো জানেন কে চিৎকার করে, ভালো করে খোঁজো। খুঁজতে খুঁজতে দেখা যাইতেছে একজন জাহান্নামীর চোখের কোনায় একটু পানি, যেটা লেখার মতো না, ফেরেশতারা আমলনামায় লেখেন নাই, ওটা ভিতরেই রয়ে গেছে। ও চিৎকার করতেছে, হয় তুই কেন চিৎকার করস? বলে ও আল্লাহ, আল্লাহরে জানাও। ফেরেশতাদেরকে বলতেছে আল্লাহরে জানাও ওই একটু চোখের পানি যা ফেরেশতাও টের পায় নাই, আমলনামায় উঠাইতে পারে নাই, ওই পানি চিৎকার করতেছে। বলে কেন চিৎকার করো? বলে আল্লাহকে জানাও এই যে আমি ওই চোখের পানি বলতেছে, এই যে আমি এত কম পরিমাণে ছিলাম, ফেরেশতারা ওঠানোর মতো টের পায় নাই, কিন্তু আমি সাক্ষী আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে এতটুকু পানি ছাড়ছে, আল্লাহকে বলো যায়া। তো ফেরেশতারা বলে আল্লাহ এত অল্প পরিমাণ ছিল, আমরাও লেখার মতো টের পাই নাই, এখন ওই পানি তো চিৎকার করতেছে। আল্লাহ বলেন যা যা ওই বান্দারে জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাত দিও। হায় মালিক, কি দাম পানির! সুবহানাল্লাহ সুবহান। পানি আনার জন্য মেহনত করা, পানি আনার জন্য এটা বড় খতরনাক জিনিস। চোখে পানি আসে না, বড় অনেক খারাপ কথা। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের কাছে যায়া চিকিৎসা নিতেন। চিকিৎসা হাদিসে আসছে ইন্না রাজুলান শাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কলবিহি, ইয়া রাসূলুল্লাহ আমার দিল শক্ত, দিল শক্ত, চিকিৎসা দেন। তা আল্লাহর নবী 2 চিকিৎসা দিয়েছেন। কয় চিকিৎসা? 1 নম্বর ইমসাহ রাসাল ইয়াতীম, ইয়াতীমের মাথায় হাত বুলাও। 1 চিকিৎসা। কার মাথায়? ইয়াতীমের মাথায় হাত বুলাও। 2 ওয়াতিমিল মাসাকিন, মিসকিনদেরকে বেশি বেশি মিসকিনদেরকে খানা খাওয়াও। 2 আমল করো তো আল্লাহ দিল নরম করে দেয়। আরও আছে, তিলাওয়াত বেশি করেন, নামাজ নফল বেশি পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি করেন, ইস্তিগফার বেশি পড়েন, গুনাহ থেকে বেঁচে থাকেন, ইনশাআল্লাহ দিল নরম হবে। গুনাহ করলে দিল শক্ত হয়ে যায়, হাদিসের কথা। গুনাহ করলে দিল কালো হয়ে যায়, কালো দাগ পড়তে পড়তে একদম কালো হয়ে যায়। আবার জিকির করলে এটা পরিষ্কার হয়, জিকিরের দ্বারা এটা পরিষ্কার হয়। লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ঈমান নতুন হয়। তো জিকির করবেন, ইস্তিগফার করবেন, বেশি বেশি নফল আমল এবং তিলাওয়াত চালাবেন। হ্যাঁ, গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ, গুনাহ রাখবো না, করবো না। বলে অতীতের গুনাহ রাখবো না, করবো না। এর নাম হলো মুত্তাকি। এর নাম কি? মুত্তাকি হইলে কি লাভ? ওই যে লাভ শোনাইছি পিছনে, দুনিয়ার সব মুসিবত দূর করবেন কে? আল্লাহ। রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ। সবচেয়ে বড় পাওয়া আল্লাহ আমাদের সাথে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি বানায়া দেন। আমিন। আপনাদের যেভাবে বসছেন, ভাবসাব তো অনেক খারাপ, আমার তো সময় নেই, আমি তো অনেক দূরে যাবো, আবার শরীরটাও ক্লান্ত, কিন্তু সময় কিন্তু কম যায় নাই, 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আপনারা টের পান না? না, ইমাম সাহেবরা যখন ওঠাউঠি শুরু করছে তখনই আমি বুঝছি যে ইমাম সাহেব যাইতেছে নামাজ পড়াইতে, তার মানে 1 ঘন্টা হয়ে গেছে, 8টা বেজে গেছে, এখন তো 8:30 বাজে, তার মানে 1.5 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদের এই মনোযোগ সহ শোনাকে কবুল করেন। আমিও দোয়া চাই, যারা আমাদেরকে দাওয়াত করে সম্মানিত করেছেন, 2টা কথা বলার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করেন।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে, এই মসজিদকে গোটা অঞ্চলের হিদায়তের মার্কাজ বানায়া দেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ তার কুদরতে হাতে মিটায়া দেন। হযরত মোতায়েম সাহেব অনেক মহব্বত করেন, সেই মহব্বতের দাবিতে দাওয়াত দিছেন। ইনশাআল্লাহ মহব্বতের দাবি আমরা মেটানোর চেষ্টা করব বারবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও যেন নেক লম্বা হায়াত দান করেন, ওই দোয়াটাও করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি না থাক না থাকলে নরমাল اللهم صل على سيدنا আল্লাহ জান্নাত নসিব করে দেবেন। আমিন। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. أي رب العالمين الله লম্বা সময় দিনের কথা শুনেছি, বলেছি আল্লাহ আপনার কালামের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করেছি। গো মালিক, ওগো মালিক, ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া এ আমলের ওসিলা আমাদের আপনজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার আল্লাহ যারা কবরবাসী হয়েছেন মালিক আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। খাস করে মালিক আমাদের যাদের মা নাই, বাবা নাই আল্লাহ, কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক, এইটুকু জানি, সাক্ষী দিচ্ছি মালিক, ঘরে ভালো একটা খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া কোনোদিন খান নাই। বাবা একটা দামি জামা পরেন নাই, মা একটা দামি জুতা পরেন নাই, আমাদের সুখের কথা চিন্তা করে গো মালিক। ও আল্লাহ, যে মা বাবার ওসিলায় আপনাকে চিনেছি আল্লাহ, যেই মা বাবার ওসিলায় আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি, যেই মা বাবার ওসিলায় আগো মালিক আপনাকে সেজদা করি, যেই মা বাবার ওসিলায় আপনার কালামের তিলাওয়াত করি আল্লাহ, ওই মা বাবা কবরে শুয়ে আছে। আমাদের সবার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ সুন্দর ঈমানি জিন্দেগি দান করুন আল্লাহ। আমাদের সন্তানদেরকে নেককার বানায়া দেন, মুত্তাকি পরহেজগার বানায়া দেন আল্লাহ। দুনিয়ার পেরেশানি আর বেইজ্জতির কারণ বানায়েন না মালিক, আখিরাতের আযাবের কারণ বানায়েন না আল্লাহ। আমাদের মৃত্যুর পর আপনার শাহী দরবারে হাত উঠায়া যেন চোখের পানি ফেলে ফেলে পড়তে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সকলের সন্তানদেরকে এমন নেককার বানায়া দেন আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ। ঋণগ্রস্তকে ঋণ থেকে মুক্ত করে দেন
মসজিদ মাদ্রাসাকে ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে কুদরতি হাতে মিটায়া দেন। বাচ্চাদের লেখাপড়ায় বারাকা দান করেন আল্লাহ, লেখাপড়ায় বারাকা দান করেন। সমস্ত ফিতনা থেকে আমাদের বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ। মাওলা কারীম আল্লাহ, বড় আশা নিয়ে মানুষগুলো হাত পেতেছে মালিক, সবার খবর আমার জানা নাই, নিজের খবর বড় জানা। গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, গুনার গুনা, এত গুনা, এত গুনা, হাত পাততেও তো লজ্জা লাগে মালিক। কিন্তু করবো কি, যাব কই? দুনিয়ায় মা রাগ করলে বাবার কাছে আশ্রয় পাওয়া যায়, বাবা রাগ করলে মায়ের কাছে আশ্রয় পাওয়া যায়। আপনি যদি আমাদেরকে তাড়ায়া দেন, আমাদের তো আরেকজন মাবুদ নাই, আমরা যাব কার কাছে? তাই তো গুনাহ করে করে বেহায়ার মতো আপনার কাছে ফেরত আসি নিরুপায় হইয়া। আর তো জায়গা নাই মালিক, তাড়ায়া দিয়েন না আল্লাহ, তাড়ায়া দিয়েন না মালিক। ভুল তো করেছি, স্বীকার করি, স্বীকার করি আপনার কাছে আসছি। আল্লাহ মাফ চাই, মাফ করে দেন আল্লাহ, মাফ করে দেন। দেন মালিক, দেন, দেন না মালিক, দেন না, মাফ করে দেন আল্লাহ, দেন, দেন আল্লাহ, আল্লাহ করে দেন আল্লাহ, দেন, মাফ করে দেন, দেন আল্লাহ, আল্লাহ মাফ করে দেন, দেন মালিক, মালিক দেন, মাফ করে দেন না, আল্লাহ দেন, দিয়ে দেন, ছেড়ে দেন আল্লাহ, ছেড়ে দেন, দেন আল্লাহ, ছেড়ে দেন আল্লাহ, ছেড়ে দেন আল্লাহ। আর করবো না মালিক, আর করবো না, আর করবো না মালিক, ছেড়ে দেন, মাফ করে দেন। আমাদের পুঁজি নাই, কিচ্ছু নাই, আমাদের পুঁজি আপনি আমাদের মালিক, আপনি মাফ করাকে ভালোবাসেন, এটাই আমাদের পুঁজি আল্লাহ। এই মুহূর্তে একটু পুঁজি ও মালিক, ওই সাদা দাড়িওয়ালার একটু চোখের পানি আছে আল্লাহ, ওই টকবগের যুবকদের চোখের পানি আল্লাহ, আল্লাহ ওই নেককার মায়েদের চোখের পানি আল্লাহ, আল্লাহ ওই পানির ওসিলায় আমাদেরকে মাফ করে আল্লাহ, মাফ করে আল্লাহ, মাফ করে দেন আল্লাহ। মাফ না করলে শয়তান খুশি হয়ে যাবে আল্লাহ, আমাদের শত্রু শয়তান খুশি হয়ে যাবে। আর যদি মাফ করে দেন, আপনার হাবিব খুশি হবে মালিক, আপনার হাবিবকে খুশি করার জন্য হলেও মাফ করে দেন। বাকি জীবন গুনাহমুক্ত থাকার তৌফিক দেন আল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থেকে পানাহ চাই, কবরের আযাব থেকে মাফ চাই আল্লাহ, কবরের আযাব থেকে মাফ চাই, হাসরের পেরেশানি, পুলসিরাতের পেরেশানি থেকে মাফ চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই। আয় আল্লাহ, আপনার আরশের নিচে ছায়া চাই, আপনার হাবিবের কাউসারের একটু পানি চাই আল্লাহ, একটু শাফাআত চাই আল্লাহ। যে আমল করলে নিয়ামত নসিব হবে, ওই আমলের তৌফিক চাই আল্লাহ। আল্লাহ শেষ করছি, আমাদের একটা শেষ আরজি রেখে আল্লাহ আপনি ফিরাইয়া দিয়েন না। আমাদের শেষ আরজি মালিক, দুনিয়া থেকে যেতে হবে, মরতে হবে, জানি, সবাই জানি, বিশ্বাস করি আল্লাহ। আপনার কাছে আমাদের একটা চাওয়া, গুনাহ অবস্থায় আমাদের কাউরে ডাক দিয়েন না আল্লাহ, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না, গুনাহ অবস্থায় ডাক দিয়েন না। আপনার নেক আমলের অবস্থায়, আপনার গোলামি অবস্থায়, আয় আল্লাহ আপনার রেজা সন্তুষ্টি অবস্থায় ডাক দিয়েন আল্লাহ। রাদিয়াতাম মারদিয়া শোনায়া ডাক দিয়েন, ফেরেশতাদের জবানে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু শোনায়া ডাক দিয়েন। আয় মালিক, আবরার বান্দাদের দলভুক্ত করে ডাক দিয়েন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।